السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت से सबाई बोली اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন, শাবান মাসের 7ম দিন, দুনিয়াবী সমস্ত কর্ম থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আবারও জানাই আকায় আমদাদ তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাস চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসু হিলাল শাবানা লি রমাজান। শাবান মাসের চাঁদকে তোমরা গণনা করতে থাকো। কেন? লি রমাজান, রমজানকে লক্ষ্য করে, রমজানকে উদ্দেশ্য করে শাবানের চাঁদকে তোমরা গণনা করতে থাকো। আল্লাহ রাসূল শাবানের চাঁদকে এত পরিমাণে গণনা করেছেন, অন্য কোন চাঁদকে সেই পরিমাণে গণনা করেন নাই।
সাহাবাদেরকে ডেলি ডেলি জিজ্ঞাসা করছেন, প্রত্যেক দিন জিজ্ঞাসা করছেন, আজকে জানি শাবানের কয় তারিখ, শাবান মাসের কয়দিন গেল। পরের দিন আবারও জিজ্ঞাসা করছেন, আজকে শাবানের কয়দিন গেল, রমজান আসতে আর কয়দিন বাকি। এইভাবে আল্লাহ রসুল শাবানের চাঁদকে গণনা করেছেন এবং সাহাবারা যেন গণনা ভুলে না যায় এজন্য প্রত্যেক দিন একই নিয়মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদকে গণনা করেছেন। উদ্দেশ্য, রমজান আসতেছে সামনে, আমলের বড় একটি সিজন সামনে আসতেছে, এইটাকে লক্ষ্য করে শাবানের চাঁদকে গণনা করছেন। আর গণনা করতে বলেছেন, আহসু হিলাল শাবানা লিরমাজান, রমজানের জন্য তোমরা শাবানের চাঁদকে গণনা করতে থাকো। শাবান মানেই হলো লিমুকাদ্দিমাতি রমাজান, রমজানের প্রস্তুতি। শাবান মাস আসা মানে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের প্রস্তুতির মাস হিসেবে শাবান মাসের নাম বলা হয়েছে। তো শাবান মাস আসছে, তার মানে সামনে আমাদের রমজান। এই রমজানের প্রস্তুতি এখন থেকে আমাদের নিতে হবে। কিন্তু কি প্রস্তুতি নিব? রমজানে যে আমরা ইবাদত গুলি করব, রমজান মাসে যে আমাদের ইবাদতের একটা সিজন, এই সিজনটা যে আমরা কাজে লাগাবো এখন থেকে প্র্যাকটিস করতে হবে এবং এখন থেকে বেশি বেশি রোজাও রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখে নাই, এত বেশি রোজা রাখছেন। এজন্য এই শাবান মাসে রমজানের প্রস্তুতি নিতে হবে। এখনই নিয়ত করতে হবে পাকাপোক্ত যে সামনে আমার রমজান মাস আসতেছে, আমলের বড় একটি সিজন আসতেছে, যেন এই সিজনকে আমি ধরতে পারি। এই সিজনকে ধরার জন্য, সিজনকে কাজে লাগানোর জন্য আল্লাহ রাসূল যে দোয়া শিখাইছেন, রজবের চাঁদ ওঠার পর থেকে আমরা সেই দোয়া পড়ে আসতেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, তুমি রজব এবং শাবানে আমাদের বরকতে ভরপুর করে দাও, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। এই যে একটা দোয়া আল্লাহ রাসূল শিখাইছেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ যদি আমাদের মৌত দিয়ে থাকে, মৌতটা যেন আমাদের রমজান মাসে হয়। আল্লাহুম্মা আমিন। আমাদের মৌত যদি হয়ে থাকে, মৌতটা যেন রমজানে হয়। রমজান একটি বরকতময় মাস, তো রমজান পর্যন্ত আমাদের হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেয়, এই দোয়া আমরা করতেছি রমজানের প্রস্তুতির জন্য। তো এখন থেকে আমাদের সেই নিয়ত করতে হবে। নিয়তটা শুধু মুখে বললাম এটার নাম নিয়ত নয়। নিয়ত হলো অন্তরের জিনিস। আমি মুখে অনেক কিছুই বলি, কিন্তু ভিতরে আমার তা নাই। আমাকে একজন জিজ্ঞাসা করলো, ভাই এবারে রমজানে কি রোজা রাখা যাবে? গতবারে তো রাখছিলে না। আমি বলে দিলাম হ্যাঁ রাখবো। মুখে বললাম, এটা আমার নিয়ত নয়। আমার রাখবো কিনা আমার ভিতরে আছে, আমার অন্তরে আছে আমি রোজা রাখবো কিনা আমার আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তরের খবর আল্লাহ জানে। তো এখন থেকেই যদি আমি প্রস্তুতি নেই, আমি যদি পাকাপোক্ত নিয়ত করি, হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নেক কাজের নিয়ত করে, মেরাজের রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে উপহার দিয়েছিলেন, কতগুলি উপহার দিয়েছিলেন, তার মধ্যে একটি স্পেশাল উপহার এটা ছিল
যে এটা একমাত্র এই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই এই উপহার। ইতিপূর্বের কোন উম্মতকে এই উপহার দেওয়া হয়নি। উপহারটা কি? আল্লাহ বলেছেন, যখন কোন বান্দা নেক কাজের নিয়ত করবে, নিয়ত করার সাথে সাথেই ওই নেক কাজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। বুঝতে হবে নিয়তটা কি। নিয়ত আমার অন্তরের জিনিস। শুধু মুখে বললাম এটা নিয়ত নয়, অন্তরে আমি পাকাপোক্ত নিয়ত করেছি আমি নেক কাজ করব, আমি নামাজ পড়ব, আমি সামনে রোজা রাখবো, পাকাপোক্ত নিয়ত করেছি, আমার আমলনামায় লেখা হয়ে গেছে সেই নেক কাজের নেকি। আবার এই বান্দা যদি কোনো বদ কাজের নিয়ত করে, কোন গুনাহের কাজের নিয়ত করে, সাথে সাথে সেই গুনাহ লেখা হয় না। আল্লাহ লিখতে নিষেধ করেছেন। এমনকি ওই বান্দা যখন গুনাহ করে, নিয়ত করেছে এবং গুনার কাজ করেও ফেলেছে, এবার খাতায় যখন ফেরেশতা লিখতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন, থামো, অপেক্ষা করো। আল্লাহ পাক সময় দেন, আগেই লিখো না, হয়তোবা এই বান্দা ফিরে আসবে, গুনাহের কাছ থেকে ফিরে আসবে, তওবা করবে, সময় দেয়। এরপরে সময় দেওয়ার পরে সময় যখন শেষ হয়ে যায়, এরপরে লেখা হয়। আর নেকির কাজ যখন মাত্র কেবলমাত্র আমি নিয়ত করেছি, কাজ এখন আমার সামনে পড়ে আছে অনেক দিন, আমি নিয়ত করেছি সামনে রমজান থেকে আমি পুরাপুরি ইবাদত বন্দেগী করব, নামাজও ঠিক মতো পড়বো এবং রোজা তো কাজা করবই না। ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, এখন যদি আমি নিয়ত করি পাকাপোক্ত অন্তর থেকে, আমার আমলনামায় সওয়াব নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে যে সামনে ইবাদতের বড় সিজন আসতেছে, এই সিজনটাকে যেন আমি কাজে লাগাই, কোনোভাবেই যেন এই সিজন আমার হাত ছাড়া না হয়। এখন থেকে সেই প্রস্তুতি আমাকে নিতে হবে। আর একটা কথা হলো, এই শাবান মাসে আর একটা সিজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন উপহার স্বরূপ, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। এই শবে বরাত, এই রজনী, এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। অনেকে আবার এই শবে বরাতকে অস্বীকার করে থাকেন। অনেকে বলে কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই, শবে বরাত পাইলে কোথায়? শবে বরাত কথা ঠিক আছে, শবে বরাত কোরআন হাদিসে নাই, শবে বরাত এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। এবার আসুন, আমরা তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না? নামাজের কথা কোরআন হাদিসে কোথাও আছে? কোথাও কোরআন হাদিসের মধ্যে নামাজের কথা নাই। আছে কি? সালাতের কথা আছে। তাহলে সালাতের কথা আছে, সালাত মানে আমরা বুঝি নামাজ। নামাজের কথা কোরআনে নাই, কিন্তু সালাত আছে। ঠিক তদ্রূপ শবে বরাত, এটা ফার্সি শব্দ। ফার্সি শব্দ কেন কোরআনে থাকবে? কোরআন তো আরবি। ফার্সি শব্দ কেন হাদিসে থাকবে? হাদিস তো আরবি। সুতরাং শবে বরাত কোরআন হাদিসে নাই, এই কথা যারা বলে এরা ধোঁকাবাজ, এরা মিথ্যুক। এদের কথায় কান দেওয়া যাবে না। কোরআন হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এই রাতের কথা কোরআন, এই রাতের কথা হাদিসের মধ্যে আছে। সুতরাং এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন 14 তারিখ দিবাগত রাত আসে,
শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা কুমু লাইলাহা, রাতের বেলা ইবাদত করো, অসুমু নাহারাহা, এবং পরের দিনে তোমরা রোজা রাখো। এটা হাদিসের ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাদের উপহার নিয়ে আসেন। মনে করে ধরেন আপনাদের কোন এক বন্ধু যদি বাহির দেশে থাকে, ওই বন্ধু আপনার সাথে যোগাযোগ করেছে যে আমি বাংলাদেশে আসতেছি, অমুক মাসের অমুক তারিখে আপনাদের সঙ্গে যোগাযোগ করছে যে অমুক মাসের অমুক তারিখে আমি বাংলাদেশে আসতেছি, কিন্তু আমি বাংলাদেশে চট্টগ্রামে নামবো, আমি আপনার ঠিকানায় যেতে পারবো না। যেহেতু বন্ধু বাহির দেশ থেকে যখন আমার দেশে আসতেছে, আমার জন্য হাদিয়া তুলপা উপঢৌকন নিয়ে আসবে, এবং সে ফোনে বলেও দিয়েছে যে আমি অনেক বাজার করেছি, অনেক হাদিয়া তুলপা যা যা কিনার আমি সব কিনেছি, অমুক তারিখে আমি যখন চট্টগ্রামে নামবো, লাইনটা একটু ক্লিয়ার রাখো, মানে ফোনটা খোলা রাখো, আমি ফোন করলে যাতে তোমাকে পাই। এবার বন্ধু যখন চট্টগ্রামে নামছে, নামার পরে আমার ফোনে যোগাযোগ করে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ হয় না, যোগাযোগ বিচ্ছিন্ন, দুঃখিত, কোনোভাবেই আমাকে পায় না। তাহলে বলুন তো, আমার জন্য যে উপঢৌকন নিয়ে আসছে, এই উপঢৌকন কি আমার পাওয়া সম্ভব? আগেই আমাকে সতর্ক করে দিয়েছে অমুক তারিখে আমি যাব, আর সেই তারিখে ফোনটা খোলা রাখো, লাইনটা ক্লিয়ার রাখো। আমি যদি লাইন ক্লিয়ার রাখি, ফোন যদি আমার খোলা থাকে, তাহলে ফোনে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে আমার উপঢৌকন আমার কাছে পৌঁছে দিতে পারবে। আর যদি আমার যোগাযোগই বন্ধ, তাহলে কোনোভাবেই আমার উপঢৌকন আমার কাছে আসবে না, পৌঁছবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, 14 তারিখে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, কিছু উপঢৌকন নিয়ে আসেন। নিয়ে আসার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকতে থাকে, কে আসো ক্ষমা চাওয়ার মতো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে নাম ধরে ধরে ডাকতে থাকে, কে আসো জীবনটাকে বরবাদ করে দিয়েছো, আসো আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কে আসো অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি অভাব দূর করে দিব। কে আসো অসুস্থ অবস্থায়, আমি আল্লাহর কাছে চাও, আমি অসুখ থেকে মুক্তি দিয়ে দিব, শিফা দান করব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, এটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বান্দাদেরকে ডাকেন, বান্দাদেরকে উপহার দিয়ে থাকেন, বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। কি পরিমাণের ক্ষমা করে থাকেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনু কাব নামে একটা গোত্র আছে, এই গোত্রের যত বকরি আছে, এই বকরির যত পশম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত পশমের সমপরিমাণের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে থাকে। সুবহানাল্লাহ। তবে ইল্লাল মুশরিক আও মুশাহিন, হাদিসের মধ্যে আসছে, যারা মুশরিক
যারা শিরিককারী তাদেরকে ব্যতীত তাদেরকে আল্লাহ কোনোভাবেই ক্ষমা করবে না। যারা হিংসুক তারা ব্যতীত আল্লাহ তাদেরকে এই রাত্রে ক্ষমা করবে না। যারা শিরিককারী এদেরকে আল্লাহ কোনোভাবেই ক্ষমা করবে না। যত বড়ই অপরাধ করেন আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ ব্যতীত। আল্লাহ রাসূল বলেছেন শিরিকের গুনাহ কোনোভাবেই আল্লাহ ক্ষমা করবে না। আপনার আমার স্ত্রী খুব মহব্বতের মানুষ, মনে করেন আপনি মাঠ থেকে খুব পরিশ্রম করে আসছেন, আসার পরে খাইতে যাবেন, খাইতে গিয়ে দেখলেন যে আপনার স্ত্রী কি করছে, আপনার খাবারের যে রান্নাটা করছে তরকারির মধ্যে লবণটা খুব বেশি দিছে, অত্যন্ত বেশি, মুখে দেওয়াই যায় না। তারপরে এত বড় একটা অপরাধ করছে, এই অপরাধ কিন্তু ক্ষমাযোগ্য। আরেকদিন দেখলেন ঝাল খুব বেশি দিয়েছে, এটাও ক্ষমাযোগ্য। আরেকদিন অফিস থেকে আসে আপনি দেখলেন যে আপনার স্ত্রী আপনার মতো আরেকজনকে নিয়ে শুয়ে আছে, এটা কি ক্ষমাযোগ্য? কোনোভাবেই ক্ষমা করবেন? অসম্ভব। এটা যেমন ক্ষমা করা যাবে না, কারণ এখানে আমি আরেকজনকে শরীক করেছি, আমার স্ত্রী আরেকজনকে শরীক করেছে, সুতরাং শিরিক যেহেতু করেছে এই শিরিকের গুনাহ আমরাই ক্ষমা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোভাবেই ক্ষমা করব না। তাই শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আমাদের ইবাদতের মধ্যে যেন কোনোভাবেই শিরিকের গন্ধ না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।